প্লাস্টিক আর পলিথিনের বিকল্প হতে পারে গার্মেন্টস পণ্য, এমন মন্তব্য করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। তারা বলছেন, অত্যাধিক প্লাস্টিক নির্ভরতার কারণে বাংলাদেশে নারী পুরুষ সন্তান ধারণের ক্ষমতা হারাচ্ছে, সেই সাথে বাড়ছে স্ট্রোকের প্রবণতা। প্লাস্টিক পলিথিন থামাতে বর্তমান সরকারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য তাদের। আবুল বাশারের ক্যামেরায় মাহমুদ সোহেলের রিপোর্ট। প্লাস্টিক আর পলিথিন দূষণ শুধু বাংলাদেশের জাতীয় সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যাও। তবে গবেষকরা বলছেন, এই ইস্যুতে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। গত কয়েক দশকেও প্লাস্টিক পলিথিনের বিকল্প দেখাতে পারেনি পরিবেশ মন্ত্রণালয়। প্লাস্টিকের বাজার করার ব্যাগ বা পলিথিন ব্যাগ ব্যান করেছি, কিন্তু তার বিকল্প আনি নাই, অথচ বিকল্প আমাদের হাতের কাছেই ছিল। আমরা গার্মেন্টস কারখানা থেকে কাপড়ের তৈরি ব্যাগ বাজারে অ্যাভেলেবেল করে দিলেই মানুষের মনে যে বাজার করব কি দিয়ে, এই যে প্রথম প্রশ্ন, বেসিক প্রশ্ন পলিথিন রিলেটেড, সেই প্রশ্নটার সদুত্তর দিতে সরকারকে আর দুইবার চিন্তা ভাবনা করতে হতো না। প্লাস্টিক পলিথিন অধিক ব্যবহারের কারণে ব্রেনে ঢুকে যাচ্ছে প্লাস্টিকের কণা। ডিপ ফ্রিজে পলিথিনে দীর্ঘদিন খাবার রাখলেও তা ক্ষতির কারণ বলে জানালেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই কাচের কাপ থাকতে অনেকেই প্লাস্টিকের কাপে চা খাচ্ছে, তো এই জন্য অনেক সায়েন্টিস্ট আশঙ্কা করতেছে ব্রেন স্ট্রোকটা বেড়ে যেতে পারে আমরা যদি প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিক শরীরের ভিতরে যাইতে থাকে। আমরা যদি গরম কাপে চা খাই বা গরম পলিথিনের ডাল টাল এগুলি নিয়ে যাই, এগুলো যদি অথবা একটা প্লাস্টিকের বোতল বারবার ইউজ করি, এগুলো যদি করি এবং মাইক্রোওয়েভে যদি প্লাস্টিক দিয়ে গরম করি, এগুলোর থেকে মানে ব্রেন স্ট্রোকের চান্সটা, আশঙ্কাটা অনেক বেড়ে যাচ্ছে। একজন চা খাচ্ছে প্রত্যেকদিন প্লাস্টিকের কাপে, 10 বছর পর তার একটা ক্যান্সার হইল, সে বোধহয় ভাবতে পারে আমার এই ক্যান্সার হয়েছে, কেন হয়েছে আমি বুঝতেছি না। হয়তো বা ওইটার জন্য ওই যে আমাদের যে আজকে মাইক্রোপ্লাস্টিকটা ঢুকতেছে আমাদের বডিতে, ওইটা কোনো একটা কারণ হতে পারে। মা থেকে নবজাতক শিশুর মধ্যেও এই প্লাস্টিকগুলো আসছে, এটা হলো আমরা মানে আমাদের যে গবেষণাগুলো হচ্ছে সেখানে প্রমাণিত। বিকল্প না রেখেই অতীতে সব সরকার প্লাস্টিক পলিথিন বন্ধের চেষ্টা করেছে, যে কারণে কোনো উদ্যোগে আলোর মুখ দেখেনি। ডক্টর ইউনূসের সময় আরেকটি সম্ভাবনা তৈরি হয়েছে। প্লাস্টিক পলিথিন দূষণের বিষয়টি রাষ্ট্র সংস্কারের তালিকায় যুক্ত করার জোর দাবি জানিয়েছেন পরিবেশ গবেষকরা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।